শুধুমাত্র জিনোই নয়, এই প্যারাডক্স যদি সত্যি হয় তাহলে পৃথিবীর কেউই কখনো এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারবে না। এর মানে অল কাইন্ড অফ মোশনস ইজ ইম্পসিবল। এটা ইউনিভার্সের শর্টেস্ট লেন্থ, অর্থাৎ এর থেকে কম দৈর্ঘ্য এই ইউনিভার্সে থাকা পসিবল না। Hi there everyone. Welcome to the second episode of Amazing Paradoxes. আপনি যদি আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকানোর মতো ফার্স্ট এপিসোড না দেখেই সেকেন্ড এপিসোডে চলে আসেন, তাহলে এই ভিডিও শেষে সেটা দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা ভিডিও শেষে আই বাটনে ক্লিক করে ডিরেক্টলি সেখানে চলে যেতে পারেন। তো আর বেশি বক না করে আজকের এপিসোড শুরু করা যাক। আর তার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিন। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, জিনোস ডাইকটমি প্যারাডক্স। এই প্যারাডক্সের শুরু কিছুটা এভাবে হয়। আমাদের জিনো সাহেব কাজ করতে করতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তখন তিনি ভাবলেন পার্কে গিয়ে ফ্রেশ হাওয়া খাওয়া যাক। তার বাসা থেকে পার্কের ডিস্টেন্স ছিল 1 কিলোমিটার। এটা শুনে হয়তো আপনার মনে হচ্ছে জিনো খুব সহজেই সেখানে পৌঁছে গিয়েছিল। না বন্ধু, তিনি তো বাসা থেকে কখনো পার্কে পৌঁছতেই পারবেন না। এটা আমি না, বলছে স্বয়ং জিনো। কারণ 1 কিলোমিটার যাওয়ার জন্য জিনোকে তার হাফ কিলোমিটার তো যেতেই হবে, যার জন্য ফাইনাইট টাইম অর্থাৎ সীমিত সময়ের দরকার। হাফ কিলোমিটার পৌঁছে যাওয়ার পর রিমেইনিং ডিস্টেন্স অর্থাৎ বাকি হাফ কিলোমিটারের হাফ, যেমন 1/4 তো যেতেই হবে, যার জন্যও কিছু ফাইনাইট টাইমের দরকার। এই ডিস্টেন্স পার করার পরে বাকি ডিস্টেন্সের অর্থাৎ 1/4 হাফ 1/8 কিলোমিটার তো যেতেই হবে। এরকম তো চলতেই থাকবে টিল ইনফিনিটি। আর আমরা যেহেতু এই ডিস্টেন্স পার করার সময়গুলোকে যোগ করি টোটাল টাইমটাকে পাবো, তাই এই ডিস্টেন্স যদি ইনফিনিটি হয় তাহলে অবশ্যই টাইমও ইনফিনিটি হবে এবং জিনো কখনো সেখানে পৌঁছাতেই পারবে না। শুধুমাত্র জিনোই নয়, এই প্যারাডক্স যদি সত্যি হয় তাহলে পৃথিবীর কেউই কখনো এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারবে না। এর মানে অল কাইন্ড অফ মোশনস ইজ ইম্পসিবল। আমরা যদি এই সব ডিস্টেন্সকে অ্যাড করি তাহলে সেটা ইনফিনিটি অর্থাৎ অসীম পর্যন্ত যাবে। তবে ম্যাথমেটিশিয়ানরা তখন বুঝেই গিয়েছিলেন এই ইনফাইনাইট নাম্বারসকে অ্যাড করলে একটা ফাইনাইট নাম্বার পাওয়া যাবে। সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। আমরা একটা স্কোয়ার বা বর্গক্ষেত্র নিই, যার এরিয়া বা ক্ষেত্রফল 1 মিটার। প্রথমে আমরা এর হাফকে কাটি এবং তারপরে যা বাকি থাকবে তার হাফকে, অ্যান্ড সো অন। এভাবে যদি আমরা ইনফিনিটি পর্যন্ত যাই এবং এই নাম্বারসগুলোকে যদি অ্যাড করি তাহলে বোঝাই যাচ্ছে অ্যাট লাস্ট সেটা 1ই আসবে। এভাবেই জিনো সাহেবের 1 কিলোমিটার যাত্রাও শেষ করা যায়। এটা ছিল এই প্যারাডক্স সলিউশন নাম্বার 1। Let's move up to solution number 2. ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্সে একটি টার্ম রয়েছে, দি প্ল্যাঙ্ক লেংথ, যা প্রায় 1.6 × 10⁻³ মিটার্স। এটা ইউনিভার্সের শর্টেস্ট লেন্থ, অর্থাৎ এর থেকে কম দৈর্ঘ্য এই ইউনিভার্সে থাকা পসিবল না। আর সেই কারণেই জিনোর মতে তিনি যে রিমেইনিং ডিস্টেন্সকে ইনফাইনাইটলি হাফ করবেন সেটাও পসিবল না, কারণ এট এ পয়েন্ট সেই ডিস্টেন্সটি প্ল্যাঙ্ক লেংথে এসে থেমে যাবে। আফটার অল দ্য টার্ম ইজ ফাইনাইট, সো ডিস্টেন্স অ্যান্ড টাইম will also be finite. Hence, Zeno's dichotomy paradox is also solved. Number 2, the lying man paradox. Suppose আপনার কাছে একজন মানুষ আসলো এবং বলল আমি মিথ্যা কথা বলছি, অর্থাৎ সেই মানুষটি আপনাকে মিথ্যা কথা বলছে। তাহলে আসলেই কি সে আপনাকে মিথ্যা কথা বলছে নাকি সত্যি কথাই বলছে?
যদি ধরি যে সে সত্যি কথা বলছে, তাহলে এই কথাটা যে আমি মিথ্যা কথা বলছি এটাও সত্যি, তার মানে সে আসলেই আপনাকে মিথ্যা কথা বলছে। যেহেতু সে মিথ্যা কথা বলছে, তাহলে আমি মিথ্যা কথা বলছি এই কথাটাও মিথ্যা, তাহলে সে সত্যি কথাই বলছিল। তাহলে কি আপনি এর সলিউশন বের করতে পারবেন যে সে আপনাকে মিথ্যা কথা বলছে নাকি সত্যি? নাম্বার 3, লাস্ট বাট নট দ্য লিস্ট, দি ইনফাইনাইট হোটেল প্যারাডক্স। একটি হোটেল যেখানে ইনফাইনাইট নাম্বারস অফ ফ্লোরস আছে, যার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রুমস রয়েছে, যেই রুমগুলো ইনফাইনাইট নাম্বারস অফ গেস্ট দ্বারা সবসময় ফুল থাকে, যার জন্য ম্যানেজারের ট্যাগেও ইনফাইনাইট নাম্বারস অফ মানি থাকে। সব কিছু ঠিকই যাচ্ছিল, বাট প্রবলেমটা তখন আসে যখন আরেকজন গেস্ট এখানে একটি রুম নিতে আসে, কিন্তু সব রুম তো ফুল। এখন কি করা যায়? তখন আমাদের ম্যানেজার সাহেব একটি বুদ্ধি বের করলেন। সবাইকে এক রুম পরে শিফট করে দেওয়া হলো, অর্থাৎ যে রুম নাম্বার 1-এ ছিল সে যাবে রুম নাম্বার 2-তে, এবং যে রুম নাম্বার 2-তে ছিল সে যাবে রুম নাম্বার 3-তে। এর মানে সব গেস্টস রুম নাম্বার n থেকে রুম নাম্বার n+1-এ যাবে। যেহেতু এখানে ইনফাইনাইট নাম্বার অফ রুমস ছিল, তার জন্য সবচেয়ে শেষ রুমে থাকে গেস্টটিও তার রুম পেয়ে যায়। তার জন্য রুম নাম্বার 1 ফাঁকা হয়ে যায় নতুন গেস্টের জন্য। এর মানে হলো এই হোটেলে যদি নতুন 40 জন গেস্ট আসে, তাহলে সব পুরনো গেস্টকে রুম নাম্বার n থেকে রুম নাম্বার n+40-তে শিফট করে দেওয়া হবে। এই বুদ্ধি কাজে লাগিয়ে ম্যানেজার সাহেবের দিন খুব ভালোই কাটছিল। একদিন যখন তিনি তার টাকা গুনছিলেন, তখন আরও একটা বড় ঝামেলা বাজল। একটি বাস সেই হোটেলের সামনে থামল, যেখানে ইনফাইনাইট নাম্বারস অফ প্যাসেঞ্জার্স ছিল, যারা সবাই এই হোটেলে রুম নিতে এসেছে। ম্যানেজার সাহেব তো তাদেরকে নাও বলতে পারেন না, কারণ ইনফাইনাইট নাম্বারস অফ টাকার প্রশ্ন। এবারও তিনি একটি বুদ্ধি বের করে ফেললেন। তিনি রুম নাম্বার 1-এর গেস্টকে বললেন রুম নাম্বার 2-তে যাওয়ার জন্য, এবং রুম নাম্বার 2-এর গেস্টকে বললেন রুম নাম্বার 4-এ যাওয়ার জন্য, এবং রুম নাম্বার 3-এর গেস্টকে বললেন রুম নাম্বার 6-এ যাওয়ার জন্য, অ্যান্ড সো অন। অর্থাৎ সব গেস্টকে রুম নাম্বার n থেকে রুম নাম্বার 2n-এ শিফট করা হবে। এর ফলে সব ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যার রুমে সব পুরনো গেস্টদেরকে শিফট করে দেওয়া হলো। এর ফলে সব অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যার রুমে নতুন গেস্টদের জায়গা হয়ে গেল। আবারও এই ইনফাইনাইট হোটেল ইনফাইনাইট গেস্ট দ্বারা ভর্তি হয়ে গেল। এর ফলে তার হোটেলের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল, এবং সবাই তার হোটেলেই রুম নিতে আসলো। একদিন ম্যানেজার সাহেব বাইরে তাকিয়ে দেখলেন ইনফাইনাইট নাম্বার অফ বাসেস, যার প্রতিটাতে ইনফাইনাইট নাম্বার অফ প্যাসেঞ্জার্স রয়েছে, এবং সবার একটি করে রুম দরকার। এখন ম্যানেজার সাহেব কি করবেন? এদেরকে জায়গা দিতে না পারলে তো হোটেলের ইনফাইনাইট নাম্বার অফ মানি লস হয়ে যাবে। ওয়েল, আপনি কি দিতে পারবেন এই সলিউশন? তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর ভিডিওটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। আর প্যারাডক্সের 3rd এপিসোডে আমরা জানবো সব সায়েন্টিফিক প্যারাডক্স সম্বন্ধে, যেমন গ্র্যান্ডফাদার প্যারাডক্স, বুটস্ট্র্যাপ প্যারাডক্স এবং প্রিডেস্টিনেশন প্যারাডক্স এক্সেট্রা। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।